তাদের অবস্থা খুবই খারাপ। যে যে সাবজেক্টে পড়াশোনা করেছে সেই সাবজেক্টে প্রশ্ন করলে সেই ওদের উত্তর দিতে পারে না, ওই উল্টো উত্তর দিবে। আমরা গত 15-20 বছরে লেখাপড়ার মান নামাতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছি যে এখন আর তারা বাইরে বলে কোনো কথা বলতে পারে না। যে ছেলে ফরেন সার্ভিসের ফার্স্ট চয়েস, তাকে যখন ইংরেজিতে কথা বলতে পারে মুখ দিয়ে একটা শব্দ ইংরেজি বেরো না। সুতরাং আমি আপনারা সামনে যারা বসে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ঠিক মতো আপনাদের স্টুডেন্টের প্রতি নজর দিবেন। কারণ লেখাপড়ার মান খুবই খারাপ অবস্থা যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। আমরা যদি এইভাবে অব্যাহত রাখি তাহলে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক অবস্থা হবে। আর আপনি যদি আমাদের আগামী 35-40 বছরের জন্য যারা দেশ চালাবে তাদেরকে রেডি করা, তাই না? তার থেকে আমরা যে ধরনের প্রোডাকশন পাবো তার থেকে সিলেক্ট করে বেস্ট হয়। প্রোডাকশন যদি নিজের খারাপ হয় কত ভালো হয়ে চলবে। সুতরাং আপনারা নিজেরা আমি আসার আগে আপনারা ছিলেন না আমাদের গ্রুপে একজন একটা পোস্ট করেছে যে কালকে রেজাল্ট দিল, রেজাল্ট খুব খারাপ। এই জিনিসটা নিয়ে আমার স্টাফের সাথে আপনি কথা বলছেন, তো খুবই খারাপ অবস্থা। আপনার আমাদের আমাদের রেজাল্টটা খুবই খারাপ। যে রেজাল্ট এত খারাপ যে একমাত্র আমাদের পার্সেন্টেজ 63%, কিন্তু কোচুয়াতে একটা মাত্র স্কুল 63% বেশি পাস করেছে, প্রাইভেট স্কুল, আর সবের বিলো 63%। তাই এখন আমাদের প্রবলেমটা কোথায়? দুষ্টি আমার টিচারের, দুষ্টি আমার ছাত্রের, নাকি দুষ্টি আমার গার্ডিয়ানের? এটা একটা পোস্টমর্টম হওয়া উচিত। এই পোস্টমর্টমের দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম। আপনারা যারা আছেন টিচার, আপনারা ম্যানেজিং কমিটি আছেন, তারা বসেন, বসে বের করেন কেন আমার স্কুলের রেজাল্ট বোর্ডের পার্সেন্টেজে নিচে আসবে। এটা টেনশন। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণের দিনে আমাদের প্রতিনিধি আছেন এখানে। এখন আমাদের যুব সমাজ মাদক দ্রব্যের বিমর্শিত, তাদের কিভাবে উদ্ধার পাওয়া যায়, একজন প্রশাসনিক দায়িত্ব, আর একটা তাদেরকে মোটিভেট করা। দুইটা করার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণের হাজির আছে, আপনাদের পাশে পাবেন, তারা আপনাদের সাথে কথা বলবে, পুরোনো কলম করবে, তো তাদের কথা আমরা শুনবো। আর আরো কিছু আছে বাইরে দিয়ে একটা বড় ইস্যু, আমাদের ছেলে বিয়ে হয়ে যাচ্ছে, 18 বছরের বয়সে নিচে বিয়ে হয়ে যাচ্ছে। এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। সেখানে আমি আপনারা যারা এখানে আছেন, টিচাররা বিশেষ করে, এবং গ্রামে যারা ম্যানেজিং কমিটি আছে, তাদের সজাগ দৃষ্টি দিতে হবে যেন বাইরে না হয়। পরিবেশের প্রতি আমাদের সজাগ দিতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, আপনাদের মতামত দিবেন। এবং আমি মনে করি সবাই মিলে আমরা যারা ঢাকায় থাকি, যারা গ্রামে থাকি, তারা, কেন আমার এক ভাই ঢাকা থাকে, এক ভাই গ্রামে থাকে, একজন আরেকজনের সেটা অভাবে জড়িত। দুই ভাই মিলে কিভাবে আমরা করতে পারি সেই চেষ্টা করি। আর এখানে তো বলি, আমার নিজের তরফ থেকে আমি চেষ্টা করতেছি, আমি বিশেষ কিছু রাস্তাঘাট চিঠি লিখেছি, আরো লিখবো। তারপরে আমরা যারা প্রশাসন মহল থেকে চিঠি লিখেছি, তার প্রজেক্ট থেকে দেওয়ার জন্য আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। আমরা চাচ্ছি কোটবার জন্য 243টা গ্রামের জন্য আমরা সরকার পৌঁছে দিতে পারি। আমাদের তরফ থেকে প্রচেষ্টা আছে। ইতিমধ্যে কিছু রাস্তাঘাট, স্কুল কলেজের জন্য আমরা লিখেছি, কিছু কিছু হচ্ছে। আমাদের মাদ্রাসার জন্য 1.5 কোটি টাকার সেকশন করেছি। এরপরে কিছু কিছু টাকার জন্য আমরা ইতিমধ্যে হয়ে গেছে, কিছু পাইপ লাইনে আছে। আর আমি ইউনিভার্সিটি বলেছি যেগুলি উপজেলা পরিষদ থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখন সরকারের আটকে আছে আমাকে জানানোর জন্য, যারা আমি তথ্য করতে পারি। আশা করি আপনাদের অনেকেরই অনেক চাহিদা থাকবে, স্বাভাবিক কথা। কারণ আমরা গরিব দেশ, লিমিটেড রিসোর্স, সেই রিসোর্স দেওয়া একবারে সম্ভব না। আমরা চেষ্টা করবো যেন সব জায়গায় যেন আমরা বুঝতে পারি, সব গ্রামগুলো যেন সহায়ক মানুষ বুঝতে পারে।
সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ করবো, যাদের প্রাণের বিনিময়ে সে 52 থেকে আরম্ভ করে 52, 70, 71, 90 আন্দোলন সর্বশেষ গত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা প্রায় 4 থেকে 2000 ছেলে ছাত্র জনতাকে হারিয়েছি, তাদের প্রাণের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রায় 30,000 লোক আহত অবস্থায় হাসপাতালে আছে, বাসায় আছে। তারা যে কারণে সুন্দর বাংলাদেশের জন্য যে তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের সাধ্য জন্য আমরা যতটা সম্মান দিতে পারি, সুন্দর বাংলাদেশ করতে পারি। কারণ সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা নিয়ে আমাদের ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্বাগত বক্তব্যের জন্য আমরা তাকে আবারও তাকে করতালি দিয়ে হাত তালি কিছুক্ষণ আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলী বিতরণ এলজিডি কচুয়া, তাকে আমরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। এখন স্কুলের একজন ছাত্রী সাহেব